স্বাগতম বীরভূম জেলা প্রশাসন জয়দেব মেলা 2026। উপরে কাজ হয়েছে, নিচেরটা কিন্তু একই রকম আছে, টেরাকোটার কাজ। বাঁকুড়া থেকে এসেছি। কেমন? আমি এসেছি ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ। আর আমার এক্সপিরিয়েন্স প্রথমবার এখানে এলাম জয়দেবের মেলাতে, দারুণ দারুণ দর্শন করেছেন ভেতরে? এখানে লাইনে দাঁড়িয়ে আছি আমরা, এখনো সামনে যেতে পারিনি। দারুণ মেলা, বলবো সবাই একবার আসুন। যদি কেউ না এসেছেন তাহলে বলবো একবার আসুন, একবার দেখুন, উপভোগ করুন একবার। শৃঙ্খলাবদ্ধভাবে মেলায় যাতায়াত করুন। হলো মেলার গেট। শুভ মকর সংক্রান্তি ভোর হয়ে গেছে, মানে 5টার সময় বলেছিল যেতে, মানে এই একটা ট্যুরিস্ট প্রপার্টি থেকে, কিন্তু আমরা ঠিক আছে সকালে যাবো না ভেবে এখন 6টা বাজে, 6টার সময় যাচ্ছি। এখন বিশাল এখন ওখানে বাউলের আওয়াজ হচ্ছে, গানের আওয়াজ হচ্ছে, সব জায়গায় সেই হরে কৃষ্ণ চলছে। এখন বাজে হচ্ছে ঠিক এ দেখো 6টা বাজে, 6টা 4 টাইমিং। আর হচ্ছে ডেট হচ্ছে 14 তারিখ 14ই জানুয়ারি 2026, 6টা 5 বাজে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এই একতারা ট্যুরিজম প্রপার্টিকে পাশে রেখে যাব হচ্ছে এই সোজা বেরোবো, বেরিয়ে ডান দিক নেব। ডান দিক নিলেই হচ্ছে আমাদের এই জয়দেব মেলার যে পুণ্যস্থান যেখানে হচ্ছে পুণ্যস্থান, সেই পুণ্যস্থানের অনেকগুলো ঘাট করেছে। সেই অনেকগুলো ঘাটের মধ্যে 2-3টে ঘাট দেখাবো, জনরাশ দেখাবো। এখান থেকে তো শয়ে লোকে যাচ্ছে সামনে। তো চলো গিয়ে দেখি কীরকম ভিড় হয়, কারণ শুনেছি নাকি গঙ্গাসাগর আর জয়দেব মেলা হচ্ছে বাংলার ঐতিহ্য, স্পেশালি মকর সংক্রান্তির জন্য। আর কি আছে এক্সপিরিয়েন্স করি। কালকে রাত্রে ভিডিওতে তো আমরা পাগল হয়ে গেছি দেখে, কেনাকাটা করে পাগল হয়ে গেছি। আজকে এই সময় কি আরও কিছু পাওয়া যায়, চলো গিয়ে দেখি। চলো চা খেয়ে নিই আগে। এখানে স্পেশাল চা পাওয়া যাচ্ছে, এই চা স্পেশাল। কালকে বলেছি দেখিয়েছি স্পেশাল চা। চলো এবার এগোই ঘাটের দিকে। এই যে রাস্তাটা বেরোচ্ছে একতারা ট্যুরিজম প্রপার্টি পাশ দিয়ে, এই পাশেই মেন যে রাস্তাটা, সেই রাস্তার বাঁ দিক আর ডান দিক দুদিকেই ঘাট আছে। মানে সামনেটাই হচ্ছে অজয় নদী। এই সামনেটা অজয় নদীর সামনে থেকে সব জায়গাতে নামা যাচ্ছে না, কিছু খুব গভীর ঘাট আছে, সেই জন্য কিছু সিলেক্টিভ ঘাট তৈরি করেছে যেখানে সবাই নামতে পারে। এইদিকে 2টো ঘাট আছে বাঁ দিকে, আর ডান দিকে অনেকগুলো ঘাট আছে। এই সামনে অজয় নদী। আর এই রাস্তাটা হচ্ছে সোজা যদি চলে যাওয়া যায়, তাহলে সোজা চলে গেলে জয়দেব, মানে বাবা জয়দেবের মন্দির। এই যে আমাদের রুম, আইডেন্টিফাই করার জন্য লাইটে জ্বালিয়ে রেখেছিলাম। এটা বাথরুম, এটা রুম। কালকে সারা রাত এখানে কীর্তন হয়েছে, ভালো হচ্ছে। যখন রাত্রি হয়ে যাচ্ছে তখন কীর্তনে যে সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই কিন্তু ভালোভাবে ঘুমোতে পারে। এটাও বলছে অনেক দূর থেকে এসে ঘুমিয়ে পড়েছেন, তো সেইভাবে এরা গান করছে, খুব ভালো। আর প্রত্যেকটা জায়গাতে বাউল গানই হচ্ছে। জানি না এখন মেন যে মেলা বা মন্দিরের কাছে এখন কি কথা বলছে, কারণ অনেক রকম গান, অনেক রকম মানুষেরা কথা বলছে, গান চলছে। বোঝা যাচ্ছে না যে এখন সবাইকে ডিরেকশান দিচ্ছে না মেলাতে বাউল গান হচ্ছে। চলো গিয়ে সামনে গিয়ে বুঝবো যে কি হচ্ছে ওখানে। এই দিকটাতে সুবিধা হয়েছে যাওয়ার, এখানে ভিড় কম থাকে এই রাস্তাটাতে, কারণ এটা মেন রোড নয়, শুধু পায়ে হাঁটা লোকেদের রাস্তা। এই দিক থেকে লোকেরা আসছে। কালকে এই ভিডিওটা দেখিয়েছেন যে মেলার যেখান থেকে আমরা মন্দির ঢুকছিলাম, মন্দিরে ঢোকার রাস্তাটা মেন রাস্তা। এখানে 2টো রাস্তা আছে, একটা হচ্ছে শিউরি দিয়ে ঢোকার রাস্তা, একটা ইলামবাজার দিয়ে ঢোকার রাস্তা। ইলামবাজার দিয়ে রাস্তাটা হচ্ছে কম্পারেটিভলি ফাঁকা, শিউরি দিয়ে রাস্তাটা বেশি ভিড়। ওই রাস্তাতে ভিড় কেন হওয়ার কথা হচ্ছে, ওটা হচ্ছে মেন হাইওয়ে। ইলামবাজারটা হচ্ছে অতটা বড় মানে পপুলার হাইওয়ে নয়।
ওই দেখো দেখা যাচ্ছে এখান থেকে, এই দিক থেকে নামবো আজকে। রাধা গোবিন্দ সেবাশ্রম, এরকম সমস্ত জায়গায় আশ্রম হয়েছে যাতে সবাইকে ব্যবস্থা দেওয়া যায় থাকার জন্য। দেখো এরকম ছোটো ছোটো টেন্ট করেছে, তাঁবু করেছে। দেখো জয়দেব মেলা বিদ্যুতের জন্য সমস্ত রকম যোগাযোগ, এত সুন্দর কমিউনিকেশান আছে গভর্নমেন্টের। যত লাফালাফি 4 দিন, 13 তারিখ কালকে আমরা এনজয় করেছি, আজকে 14 তারিখ, 15, 16, তারপর সব ফাঁকা মোটামুটি হবে। মানে 4 দিনের মেলা। আমি ভেবেছিলাম 15-16 দিনের মেলা, না তা নয়, 4-5 দিনের মেলা, ম্যাক্সিমাম 16 তারিখ অবধি থাকেই মেলা। আর তারপর থাকে মানে ভিড় ওরকম থাকে না, যা হয় নর্মাল মেলা হয়ে যায়। কালকে আমরা এই দিক দিয়ে ঢুকেছিলাম, আজকে এখন এখানে সোজা যাবো হচ্ছে এই যে বড় যে দোলনা আছে নাগরদোলনা, এর সোজা হচ্ছে সব থেকে বড় ঘাট, এটা বলেছে। চলো গিয়ে দেখি সত্যিকারই কি। বসো। কালকে রাত্রে জমজমাট যারা ছিল এখন তা নেই, শুধু ভক্তরাই যাতে যারা স্নান করতে যায় তাদের জন্য। বলেছে বেলা বাড়লে ভিড় বাড়ে স্নানের, যেহেতু এখন 6টা 15, 16, তো তার জন্য এখানে তেমন এই দিকটা ভিড় নয়। চলো গিয়ে দেখি কোন দিকটা বেশি বড় ভিড়। এবার কত বড় জায়গা, সোজা গেলে মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার। এগুলো প্রত্যেকটা আশ্রম, মানে এইটা হচ্ছে লাস্ট তাঁবু বা লাস্ট স্টল যা বলো না কেন। এই সাইডটা সব থেকে অজয় নদীর ধারে যে এরিয়াটা আছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা আশ্রম, এরকম এক একটা জায়গা করে থাকার জায়গা। আর প্রত্যেকের বাউল গান হচ্ছে একটা আশ্রম। এগুলো বলেছে সব মিলে 80টার মতন আশ্রম এখানে আছে, আরও হয়তো বেশি আছে মনে হচ্ছে, কারণ 80টা তো আগের বছরের মতো বলেছে, এবার বেশি হয়তো হতে পারে। অনেক দেখতে পাচ্ছি এখানে। এই সাইডে করার কারণ হচ্ছে যারা এখানে আসছে স্নান করে যাতে এখানে জামা কাপড় চেঞ্জ করতে পারে, কারণ এখানে ব্যাগ ট্যাগ রেখে সবাই কিন্তু যাচ্ছে হচ্ছে নদীতে। বন্ধ থাকে, একদিন রেস্ট দেওয়া হয়। বিজ্ঞান বললো, সায়েন্স বললো, মেডিকেল সায়েন্স বললো, যদি আপনারা কেউ মাঝে মাঝে উপবাস দিতে পারেন, আপনাদের এই জায়গাটা রেস্ট পেয়ে আরো সকালে খাওয়া দাওয়া। চলো এখানে ওয়াচ টাওয়ার
দেখেছে এখানে ওয়াচ টাওয়ার করেছে, সুবিধা হচ্ছে যাতে অবজার্ভ করা যায় তার জন্য। দেখো সবাই এখানে সকালে মুড়ি খায়, চা মুড়ি চপ সবাই। জয়দেব মুড়ি মেলা বিশাল বিখ্যাত। অন্য জায়গায় পাউরুটি পাওয়া যায়, এখানে মুড়ি পাওয়া যাচ্ছে সব জায়গাতে। ওই দেখো জনরাশ, ওই ভিড়টা শুধু দেখো। এখানে ওকে যাচ্ছে, এই যে ঘাটটা আছে সেই ঘাটটাও ভালো ঘাট, কিন্তু ওই ঘাটের বিশাল ভিড়। আর দেখতে পাচ্ছ ঘাট যেখানে আছে সেখানে তাঁবু করা হয়েছে, যেমন কালকে দেখিয়েছি। এ দেখো লাইটিং, তার সঙ্গে ওয়াচ টাওয়ার আর তাঁবু। লাইটিংগুলো অন্যরকম, মানে পিলার মতো করে লাইটিং করেছে। আর এই যে ওপরে ভাসছে বিদ্যুৎ দুপুর, এরকম একটা বড় বেলুন, সেই বেলুনটাকে ফোকাস করে হয় ঘুরতে হবে, কারণ ওটা হচ্ছে মেন রাস্তা যেখান থেকে এই কানেক্টিং রাস্তা এটা আছে এপার ওপার হওয়ার জন্য। জানি না এই রাস্তাটা হয়তো ওই দিকের ভিড়টাকে কাটানোর জন্য এই দিক দিয়ে লোকেরা আসছে। হ্যাঁ সবাইকে দেখাতে হবে তো, সবাইকে দেখাতে হবে জনরাশ। মানে সবাই এখানে এসে এতটাই মজাতে আছে, সবাই জিজ্ঞেস করছে কি হচ্ছি কি করছি। সবাই মানে কি হয় মেলাতে এলে এখানে সবার মধ্যে যে ভালোবাসা একাত্ম, সবাই সবাইয়ের সঙ্গে আলাপ করছে, এই জিনিসটা খুব ভালো। মানে যেটা এখন হয়তো শহরের নেই, গ্রামের মধ্যে আছে, সবাই একসঙ্গে নদীতে যাওয়া, চান করা, তারপর মুড়ি খাওয়া, এটা মজা অন্যরকম। যে ওয়াচ টাওয়ারে বসে অবজার্ভ করছি যাতে কোনো রকম প্রবলেম কারো হলে সাহায্য করা যায়। চলো এখানে স্নান করি সবাই। আর ওখানে আই থিঙ্ক হেল্প করার জন্য অথরিটি থেকে লোকেরাও আসছে, মানে গভর্নমেন্টের লোকেরা আসছে বা পুলিশের লোকেরা আসছে, গাড়ি রাখা আছে যাতে কোনো প্রবলেম হলে কাউকে সাহায্য করা যায়। পুলিশের গাড়ি ওটা, মানে অনেকগুলো ঘাটে তোর কথা শুনেছি, কিন্তু বাবা বিশাল ভিড়। ও এইদিকে নদীটা অনেকটা দূরে, আমরা যখন ওখানটায় গেছিলাম ওখানটাতে অনেক কাছে।
তো আমরা চলে এসেছি যেখানে সবাই স্নান করছে, বিশাল ভিড়, অনেক দূর দূর থেকে লোকেরা এসছে। আর নদীর জল তো কালকে যেমন দেখে পরিষ্কার আছে, পরিষ্কার মানে পরিষ্কার রাখা হয়েছে, খুব ভালো, যেটা খুব ভালো ম্যানেজমেন্ট বলা যেতে পারে। সাথে হচ্ছে ডাবের জল আছে, এদিকে খেতে চাই ডাবও খেতে পারে, খুব ভালো। ডাবের জল, বোতলের জল 40 টাকা করে স্টার্ট, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এরকম জায়গাতে। আমি যদি এই সাইড ধরে যাই পাগলা হয়ে যাও। বেসিক্যালি যে রাস্তা মাঝখানে ক্রস হচ্ছে, এই যে ওটা ওপার থেকে আসছে, সবাই ওপার থেকে আসছে যাচ্ছে। শুনেছি নাকি ওখানে ওইদিকে বাস স্ট্যান্ড আছে। কালকে আমরা এতখানি এসেছিলাম ওদিক থেকে। এই যে সামনে যে মেন রোডটা দেখা যাচ্ছে, এপার ওপার করছে, এই রাস্তা সোজা চলে যাব, ওখানেই যাব জয়দেবের মন্দির। হ্যাঁ বলো। চলো মেন রোডে গিয়ে দেখাচ্ছি, কারণ এখানে সবাই চান করছে, জামা কাপড় চেঞ্জ করার জায়গা সব জায়গাতে। এগিয়ে গিয়ে দেখাচ্ছি। কালকে ফাঁকা ছিল, আর এখন 6:30 বাসে যায়, নড়ার জায়গা নেই। আর এখানে যে মূর্তিগুলো রাখা আছে, সামনে সবাই বসেছে যারা গান করছে, আর সবাই এখানে চাল দিচ্ছে, চাল। সবাই চাল দিচ্ছে, সবাই সবাই চাল আর পয়সা দিচ্ছে। চাল আর পয়সা এখানে সবাই দিয়েছে, দান খুব ভালো, চাল পয়সায় দান। তো ঘাট তো দেখা হয়ে গেল, সবাই এখানে একসঙ্গে পিছনে ঘাটটা বড় ঘাট, এই ঘাটটা থেকে মেন ক্রস করে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। এটা মন্দিরের দিক, চলো ওই বেলুনটা ফোকাস করে যাব, ওইখান থেকে ক্রস হয়ে গেলে আমাদের মন্দির। দেখো সবাই জল নিয়ে মানে চান করে মাথায় ঘট নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। ঘাটের আপনার নিজের জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। বিশেষ করে ব্যাগ ও মোবাইল ফোনের দিকে সর্বদা সতর্ক নজর রাখুন। ঘাট পেছন থেকে 500 মিটার দূরে চলে এসেছি। এখন এখানে আবার মন্দির যাওয়ার ভিড় বেড়ে গেছে, আর এখান থেকে খাবার দাবার দোকান সব পাওয়া যাচ্ছে এখান থেকে। মা ও বোনদের প্রতি বিশেষ অনুরোধ, নির্ধারিত উন্নত সীমার বাইরে কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ করে মেলার পরিবেশ নষ্ট করবেন না।
ন্যাকড়া। এটা একটু অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছি, কালকে ওদিক দিয়ে কালকে গেছিলাম, মেন জায়গা দিয়ে ঘুরে বেরোবো আছে। সেখানে মলত্যাগ করবেন না। তবে আগে থেকেই গাড়ি মেলা করতে শুরু করবেন। আমরা মৃত সঙ্গে পুলিশকে জানান। কোনো প্রকার যে কোনো ধরনের পুলিশি সহায়তার প্রয়োজনে নিকটস্থ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। রাধারমণ সেবা সমিতি। ফোন করুন। নিরাপদ এখানে আশ্রম থাকার জায়গা, যারা বাইরে থেকে আসে তাদের জন্য আশ্রম থাকার জায়গা করার জন্য মেলাটা অনেক বেশি বড় হয়ে গেছে। হাই আমরা চলে এসেছি হাইওয়ের কাছে, ওই হলো নজা নদীর ওপর ব্রিজ। এই দিক দিয়ে বেরোনো খুব চাপ, কারণ হচ্ছে এখানে রাস্তাটা ব্লক আছে, যেহেতু ট্রাফিক যাতে এদিকে ভিড় না করতে পারে। বাস, প্রাইভেট কার সব এদিক দিয়ে ঢোকার জন্য ওপারে পার্কিং আছে, শিউরির দিকে নয়, কলকাতায় পার্কিং আছে।
শেষের দিকে, এখান থেকে মেলা স্টার্ট বা শেষ দুটি বলা যেতে পারে। এই হলো হাইওয়ে, এই এটা পার করি ওইদিকে মেলায় ঢোকে সবাই গাড়ি নিয়ে। পাঁপড় মুড়ি মুখরোচক। চলো এখান দিকেও মন্দিরে চলে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এই হলো ঘাট যাওয়ার রাস্তা, ওই যে এইদিকে ঘাট, এই ঘাটটা অনেকটা কাছে মনে হচ্ছে। এখানেও সবাই চান করছে, এইদিকে ঘাট কোথায় হয়ে যাচ্ছে। এটাই হলো লাস্ট ঘাট, এই মেলার লাস্ট ঘাট, কারণ এরপরে ওদিকে কিছু লোক দেখতে পাওয়া যাচ্ছে না, ওইদিকেও লোক নেই। এইখানে এত অবধি ঘাট শেষ। মানে আমি আপনাকে দেখালাম ঘাটের শুরু থেকে শেষ অবধি। যেখানে শুরু হয়েছিল সেটা হচ্ছে একতারা ট্যুরিজম প্রপার্টি থেকে, আর শেষ হলো ঠিক ব্রিজের শেষের দিকে। তো এত বড় মোটামুটি 2 কিলোমিটার লম্বা হচ্ছে মেলা, নদীর পাড় ধরে, শুধু নদীর পাড় ধরে। যেহেতু এখানে স্নান হয়, এইখানে স্নান হচ্ছে এখন, সবাই যাচ্ছে ওখানে, সবাই জামা কাপড় চেঞ্জ করার জায়গাও আছে। সুবিধা হচ্ছে সবার জন্য, সবাইকে দেখে মেপে কাজ করা হয়েছে এখানে। সূর্য উঠে পড়েছে অলমোস্ট, বাজে হচ্ছে এখন 6:43। চলো এবার আমরা যাব হচ্ছে মেন গেট, যেখান থেকে জয়দেবের মন্দির যাব আজকে। পেছন দিকে এই ঘাট যাওয়ার রাস্তার সবথেকে লাস্ট ঘাট, ব্রিজের ওপরই দেখা যায়, ব্রিজের পাশে সবথেকে লাস্ট ঘাট এটা। আর এদিক দিয়ে তো ঘোরা হয়ে গেল, যখন এই ঘাটটা এলাম তখন একেবারে এলাম হচ্ছে মেলার মাঝখান দিয়ে, মানে দুটো আশ্রয় মাঝখান দিয়ে। এখন যাব হচ্ছে এখানে ঢালাইগড় রাস্তা তৈরি করেছে একটা, ওটা দিয়ে যাব, ওটা দিয়ে যাব হচ্ছে মেলার মেন গেট, সেখানে যাব। তারপর ওই মেন গেট থেকে যাব হচ্ছে মন্দির অবধি। চলো এই হলো রাস্তা, ঠিক এই সাইডটাতে মেলা। এবার আমরা মেন রোড দিয়ে যাবো তাড়াতাড়ি যাওয়ার জন্য। গেট অবধি গিয়ে দেখাচ্ছি এই সাইডটা কেমন। সব দিকে এখানে হচ্ছে আশ্রম, ছোটোখাটো আশ্রম করেছে সবাই। আশ্রম বা সমিতি সবাই থাকার জন্য ব্যবস্থা এখানে। যেমন রাস্তাঘাট করা হয়েছে এখানে তেমন পরিষ্কার, সুবিধা হচ্ছে কোনো রকম প্রবলেম হবে না কারোর। আর হারিয়ে যারা যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা থাকার কোনো ব্যবস্থাই নেই, কারণ সবসময় অ্যানাউন্সমেন্ট হচ্ছে। খুব সুন্দর ম্যানেজমেন্ট, অনেক জায়গাতে
মাইক লাগানো হয়েছে যাতে সবাইকে হেল্প করা যায়, সাহায্য করা যায়। এখানে আশ্রম, কীর্তন হচ্ছে, পুজো হচ্ছে। বাউল, সাথে স্পেশালি বৈষ্ণব বাউল। যত যাচ্ছি মেন গেটে গেছে তত ভিড়টা বাড়ছে আস্তে আস্তে। আর এরকম প্রত্যেক জায়গায় যাওয়ার সময় এখানে সিঁড়ি করা আছে যাতে নামতে অসুবিধা না হয়, সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এটা আশ্রম, মন্দির, থাকার ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে যাতে শীতে কারো অসুবিধা না হয়। জয়দেব মেলা হোক নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময়। জয়দেব মেলা 2026 এটা একটা ঘাট যাওয়ার রাস্তা। মন্দির, ফাঁকা মন্দির, মন্দিরে ভিড়। মন্দিরে পুজো হচ্ছে। অনেকগুলো মন্দিরে জয়দেবের, এটা নতুন মন্দির, এখানেও পুজো হচ্ছে। কদমখণ্ডী ঘাট, জয়দেব পদ্মাবতী মিলন ক্ষেত্র আশ্রম। দেখো ভিড়, দেখো। সবসময় নিজের সঙ্গে রাখুন, কোনো ধরনের ছাড়া করবেন না। আনন্দ মঠ সেবাশ্রম। মেলার
আমরা চলে এসেছি মেন মন্দির। এটা হলো লাস্ট ঘাট থেকে শর্টকাটে আসার রাস্তা। মানে এখান থেকে ম্যাক্সিমাম হলো ওই 500 মিটার ডিস্টেন্সের মধ্যে চলে এলাম এদিকে ডাইরেক্ট মন্দির। এই মন্দিরে শুধুমাত্র মানুষ ঢুকতে পারে, কোনো রকম মোবাইল নিয়ে জুতো নিয়ে কিছু অ্যালাউড নয়, কারণ বিশাল এখানে লাইন দেওয়া হয়েছে। এদিকে লাইন দিয়ে ঢুকেছে, কালকে রাত্রিও ঢুকেছিলাম। খুব সুন্দর, ফটোগ্রাফি অ্যালাউড না বলে দেখাতে পারছি না, কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করছে, পুরো রাউন্ড দিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে। এখানে চেক করা জায়গা, যেখানে চেক করছে, চেক করে ঢোকাচ্ছে। কোনো অপরিচিত বা সন্দেহজনক বস্তু পরিহার দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ করে মেলার পরিবেশ নষ্ট করবেন না। যে কোনো ধরনের পুলিশি সহায়তার প্রয়োজনে নিকটস্থ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন অথবা কন্ট্রোল রুমের নির্ধারিত নম্বরে ফোন করুন। সবার সহযোগিতায় জয়দেব মেলা হোক এখানে পুলিশ আছে, এই লাইন দিয়ে ঢুকতে হবে, বিশাল বড় লাইন, লম্বা লাইন। 2026 উপলক্ষে এখানে পুজো দেওয়ার সামগ্রী সব পাওয়া যাচ্ছে সামনে থেকেই। দুটো ওদিকে দেখলাম, ওখানে আশ্রমে একটা পুজো হচ্ছে, কিন্তু আসল তো মন্দির এটা। এই মন্দিরে আসতে হবে, ঘাট থেকে 1 কিলোমিটারের মধ্যে পড়ছে মন্দির। মন্দিরের ওপরে কাজ হয়েছে কিছু, ওপরে কাজ হয়েছে, নিচেরটা কিন্তু একই রকম আছে, টেরাকোটার কাজ। কি বলবেন? কোথা থেকে এসছেন? বাঁকুড়া থেকে এসেছি। কেমন? আমি এসেছি ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ। আর আমার এক্সপিরিয়েন্স প্রথমবার এখানে এলাম জয়দেবের মেলাতে, দারুণ দর্শন করেছেন ভেতরে? এখানে লাইনে দাঁড়িয়ে আছি আমরা, এখনো সামনে যেতে পারিনি। দারুণ মেলা, বলবো সবাই একবার আসুন। যদি কেউ না এসেছেন তাহলে বলবো একবার আসুন, একবার দেখুন, উপভোগ করুন একবার। আপনার নাম করে দিন সবার। আমার নাম প্রকাশ মণ্ডল, আমি ঝাড়খণ্ড থেকে এসেছি। ঝাড়খণ্ড থেকে? বাড়ি ঝাড়খণ্ডে? ঝাড়খণ্ডের ধানবাদ জেলা। বাবা, আপনার নাম? বাঁকুড়া থেকে এসেছি বিষ্ণুপুর। আপনার? আমার নাম দুর্জয় বাউরি, বর্ধমান থেকে। আমি লোকাল, এখানে আমার বাড়ি পশ্চিম বর্ধমানে। এবারে কি ভিড় কম হয়েছে? হ্যাঁ, এই বছর একটু ভিড়টা কম হয়েছে। তাই? এর আগে অনেক ভিড় ছিল। 4 দিনই মেলা নাকি? 4 দিনই? আজ থেকে আরো ভিড়টা চলো চলো আমরা বেরোই এবার। আমরা একবার ঘাটটা দেখে নেবো, দেখে নিয়ে ওদিক থেকে চলে যাব আমাদের বাউল একাডেমি। সহায়তার প্রয়োজনে নিকটস্থ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন অথবা কন্ট্রোল রুমের নির্ধারিত নম্বরে ফোন করুন। সবার সহযোগিতায় জয়দেব মেলা হোক নিরাপদ, সুশৃঙ্খল। এই হলো রাস্তা, এদিক দিয়ে গাড়ি ঢোকার রাস্তা, ভেতর ওইদিকে ব্লক করা আছে। এটা হলো সোজা গেলে পুলিশ পোস্ট, পুলিশ চকি, আর তার ডান দিক চলে গেলেই হচ্ছে মেন ঘাট। দর্শনার্থীদের জানানো হচ্ছে আপনাদের নিরাপত্তা ও সুশৃঙ্খল মেলা পরিদর্শন নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। শৃঙ্খলাবদ্ধভাবে মেলায় যাতায়াত করুন। অযথা কোনো ঝামেলা বা বিবাদে আসার লোক খুব বেশি, সবাই স্নান করে মন্দির দর্শন করতে যাচ্ছে। অথবা PAB-র সঙ্গে যোগাযোগ করুন। মেলার গাইড ম্যাপ কন্ট্রোল রুম থেকে সংগ্রহ করুন। নির্দিষ্ট ঘাটেই স্নান করুন। শৌচালয় ব্যবহার করুন, যেখানে সেখানে ময়লা করবেন না। বিশেষ করে ব্যাগ ও মোবাইল ফোনের দিকে সর্বদা সতর্ক নজর রাখুন। শিশুদের সবসময় কালকে আমরা এই সাইড দিয়ে এসেছিলাম, ঘাট দিয়ে ডাইরেক্ট মেন ঘাট থেকে। শিশু সুরক্ষার রিস্টব্যান্ড বা হাতল সংগ্রহ করে ব্যবহার করুন। মা ও বোনেদের প্রতি বিশেষ অনুরোধ, নির্ধারিত ও নিরাপদ সীমার বাইরে যাবেন না। কোনোভাবেই মেলায় আসা যাওয়ার রাস্তা দখল
এখানে 15-16 তারিখে খুব বড় বাউল উৎসবের গান চলবে। দুটো জায়গা বলা আছে, 12 জন বাউল আসছে, লিস্ট করে দিয়েছি, ওখানে দেখালাম। ওটা কিন্তু ফোকাস করাটা খুব বড় জিনিস। কার্যকলাপ করে মেলার পরিবেশ নষ্ট করবেন না। যে কোনো ধরনের পুলিশি সহায়তার প্রয়োজনে নিকটস্থ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন অথবা কন্ট্রোল রুমের নির্ধারিত নম্বরে ফোন করুন। সবার সহযোগিতায় জয়দেব মেলা হোক নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময়। জয়দেব মেলা 2026 উপলক্ষে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের বিশেষ সতর্কতা নির্দেশিকা। সকল পুণ্যার্থী ও দর্শনার্থীদের জানানো হচ্ছে, আপনাদের নিরাপত্তা ও সুশৃঙ্খল মেলা পরিদর্শন নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। শৃঙ্খলাবদ্ধভাবে মেলায় যাতায়াত করুন, অযথা কোনো ঝামেলা বা বিবাদে জড়াবেন না। প্রয়োজনে নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুম অথবা PAB'র সঙ্গে যোগাযোগ করুন। মেলার গাইডলাইন কন্ট্রোল রুম থেকে সংগ্রহ করুন। এখান থেকে 500 মিটার ম্যাক্সিমাম হেঁটে গেলেই হচ্ছে ব্যবহার করুন। ওপারে যাওয়ার রাস্তা, সাথে হচ্ছে কোনো অবস্থাতে চান করার জায়গা। মেলা চত্বরে প্রবেশ করবেন না। হলো মেলার আপনার গেট, নিজের জিনিসপত্র এদিক দিয়ে ঢোকার দায়িত্বে রাস্তা। রাখুন। সুন্দর বিশেষ আঁকা করে হয়েছে, ব্যাগ, বাউলের মোবাইল ছবি ফোনের আছে। দিকে আর এখানে যে সতর্ক নজর রাখুন। শিশুদের সবসময় মানে নিজের সঙ্গে রাখুন। তাল গাছ বলতে পারেন, না হলে বলতে পারেন হচ্ছে খেজুর, তার এখানে পিকচার দেওয়া শিশু আছে। সুরক্ষার রিস্টব্যান্ড বা হাতল সংগ্রহ করে ব্যবহার করুন। মা ও বোনেদের প্রতি বিশেষ অনুরোধ, নির্ধারিত ও নিরাপদ সীমার বাইরে যাবেন না। কোনোভাবেই মেলায় আসা যাওয়ার রাস্তা দখল করবেন না। পথচারীদের চলাচলের জন্য রাস্তা ফাঁকা রাখুন। কোনো অপরিচিত বা এইখান থেকে আশ্রম আরম্ভ হচ্ছে, এদিক থেকে দুদিকে লোকেরা চলে যাচ্ছে, সেই জন্য কিছু লোক এদিক থেকে আসছে, কিছু লোক ওদিক থেকে আসছে। মেলার পরিবেশ এর নষ্ট ভিড় করবেন না। এখান থেকে বাড়ছে। যে কোনো ধরনের পুলিশি সহায়তার প্রয়োজনে এইখান দিয়ে খাবার দোকান শুরু হচ্ছে, দেখেছি খাবার দোকানগুলো। চলো মেলার ভেতর দিয়ে ফিরে যাই। সবসময় নিজের সঙ্গে রাখুন, কোনোভাবে হাতছাড়া করবেন না। ইমিটেশন সামগ্রী, সাংসারিক সামগ্রী, খেলনা সামগ্রী, शीशा कार डस्टर वाइपर সবাই গোছানো হয়ে গেছে, কালকে আবার গোছানো দেখেছি। খাওয়া দাওয়া করছে, স্নান করে সবাই। অথবা কন্ট্রোল রুমের নির্ধারিত নম্বরে ফোন করুন। সবার সহযোগিতায় জয়দেব মেলা হোক নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময়। জয়দেব মেলা 2026 উপলক্ষে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের বিশেষ সতর্কতা নির্দেশিকা। সকল পুণ্যার্থী ও দর্শনার্থীদের জানানো এইদিকে যে রাস্তাটা আছে, এটা সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য বেরোনোর রাস্তা। এটা চলে রাস্তাটা আবার দেখিয়ে দিই। প্রত্যেকটা জায়গায় ঘাটে নামার জন্য এরকম সিঁড়ি করে দিয়েছে, যাতে নামতে উঠতে কারো অসুবিধা না হয়। বাহ, মন্দির আছে এখানে, কুশেশ্বর ঘাট।
এখান দিয়ে শুরু হয়েছিল আমাদের যাত্রা মেলায় যাওয়ার, দর্শন, তার সঙ্গে স্নান করার জন্য। যতক্ষণ বুঝলাম এই ঘাটের থেকে একটুখানি যেতে হবে ডান দিক নিয়ে, এখান থেকে ডান দিক নিলে মোটামুটি ধরা যায় 1 কিলোমিটার পড়ছে ডিস্টেন্স, তারপর পাওয়া যাচ্ছে ঘাট। আর এখান থেকেই ঘাট শুরু, স্নান করার জন্য সোজা দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত যতখানি বোঝা গেল খুব সুন্দর, খুব ভালো। কালকেও যেমন দেখেছি সাজানো গোছানো, সবাই খুব মজায় আছে। আজকেও তেমন দেখলাম, মানে পূর্ণস্নানের দিনও তেমন দেখলাম, সবাই খুব মিলেমিশে সব কিছু করছে। আর ঘাটে ওখানে যেখানে স্নান হচ্ছে সেখানে অনেক অনেক পুলিশ দিয়েছে যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর সেরকম পরিষ্কার জল কালকে যেমন রাত্রে দেখেছি। তো সব কিছু এক অর্থে জয়দেব কেন্দুলি মেলা খুব সুন্দর। মেলা চলছে হচ্ছে 13 তারিখ থেকে, 13ই জানুয়ারি থেকে 2026 থেকে 17ই জানুয়ারি 2026, এই 6 দিন, 13, 14, 15, 16, 17, 5 দিন। এই 5 দিনের মেলাতে যা দেখা যাচ্ছে সমস্ত জায়গা থেকে লোকেরা এসছে আর সমস্ত রকম মানুষের একসাথে মজা করছে। চলো আমরা আমাদের বাউল একাডেমি যাই।